আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো গোস্তের আচার। এখানে আমি আধা কেজি শুধু গোস্ত নিয়েছি, তারপর আদা, রসুন, জিরা, মরিচের গুঁড়া, তারপর দিয়েছি হলুদ গুঁড়া আর হচ্ছে লবণ। লবণটা একটু কম দিতে হবে মনে হয়, আমি অত জানি না। আচ্ছা, তারপর ধনিয়ার গুঁড়া, সরিষার তেল আমিও ভিডিও দেখে বানিয়েছি। তো এই তো, তারপর সরিষার তেল দিয়ে এটাকে পানি ছাড়া রান্না করতে হবে অল্প আছে ঠিকই। তারপর এই তো দেখুন পানি শুকিয়ে গিয়েছে। তারপর এখানে আমি বাগার দিচ্ছি, এখানে রসুন কুচি, আদা কুচি আর হচ্ছে শুকনা মরিচ আর আস্ত কিছু রসুনও দিয়েছি। এবার এটাকে ভাজা ভাজা করে ফেলতে হবে। এই তো দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছি। আর এই তো গোস্তের আচার। তো কিন্তু বলতে হবে এটা খুব সুস্বাদু একটা রেসিপি হয়েছে, খুবই মজাদার। আপনারাও চাইলে এই মজার গোস্তের আচারটি রান্না করে খেতে পারেন। এটা কিন্তু নর্মাল গরু গোস্তের থেকে একটু অন্যরকম টেস্ট, যার কারণে খুবই মজা লাগে। আচ্ছা, আসসালামু আলাইকুম।